প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবার আসলাম পরিসংখ্যান একটা অঙ্ক নিয়ে আসলাম এসএসসি 2026 যারা পরীক্ষার্থী তাদের জন্য। দেখো, এই পিছনে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে 2025 সালে এসেছিল। দেখো, আমরা অনেকে অনেক ধরনের অঙ্ক আমরা করেছি। দেখো, এই অঙ্কটা বা এই ক্যাটাগরির যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমাদের অনেক কমন একটা অঙ্ক। এটা তোমার এমসিকিউ আছে প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তাহলে আসো আমরা প্রথমত অঙ্কের সাথে পরিচয় হই। দেখো, বলা হয়েছে যে কোনো বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যার সারণী নিম্নরূপ দেওয়া আছে, কিন্তু এখানে শ্রেণী উল্লেখ করা আছে, গণসংখ্যা এখানে উল্লেখ করা রয়েছে। তাহলে দেখো, প্রদত্ত সারণী হইতে কি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে। তাহলে আমরা দেখো প্রথমত আমরা এখানে লিখে নিয়েছি প্রদত্ত সারণী হইতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা হলো, যে এই স্ট্রাকচারটা কি করেছি আমরা এখানে উঠায় নিয়েছি। এখন দেখো আসো, শ্রেণী যেটা আমার এখানে উল্লেখ করা রয়েছে, কিন্তু 40 থেকে 43, 44 থেকে 47, 48 থেকে 51, 52 থেকে 55, 56 থেকে 59, 60 থেকে 63, 64 থেকে কি 67 এবং কি গণসংখ্যা এখানে আবার উল্লেখ করা রয়েছে কিন্তু। তাহলে এখানে শ্রেণী, এখানে যে শ্রেণীর যেটা আছে এটা আমরা কি করেছি এখানে লিখেছি, আমি একটু শর্ট করেছি। আচ্ছা, এই গণসংখ্যা এখানে যেগুলো আছে সেগুলো আমরা এদিকে উঠাইছি। কিন্তু এখন হলো মূল জিনিসটা হলো তোমার বলা হয়েছে ক্রম, কথা বলছে ক্রমযোজিত। ক্রমযোজিত বলতে বোঝায়, দেখো প্রথমত দেখো এখানে এই যে গণসংখ্যা রয়েছে 5, প্রথমে এই 5টা আমরা এখানে কি করেছি লিখে দিয়েছি। তাহলে 5 কে 5, তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে এর সাথে এই সংখ্যাটা কি হবে তোমার যোগ হবে কিন্তু। তাহলে দুটো যোগ করলে কত হয়েছে তোমার এখানে 5 আর হলো তোমার 7, অর্থাৎ 5 আর 7 যোগ করলে তোমার কত হয় 12 কিন্তু। তাহলে এখানে দেখো এখানে কত আছে তোমার 18 রয়েছে কিন্তু। তাহলে এই 18 এর সাথে এই যে 12 আছে এই 12টা কি করেছি আমরা যোগ করেছি। তাহলে 18 আর 12 যোগ করলে তোমার হয় 30 কিন্তু। এরপরে দেখো এখানে বের হলো তোমার কত, তোমার 30 বের হলো কিন্তু। তাহলে এখানে কত আছে 15 আছে। তাহলে এই যে এই 30 আর এই 15 কি করেছি আমরা আবার কি করেছি যোগ করেছি, যোগ করে বের হয়েছে তোমার কত 45। এখানে আবার একই সংখ্যা, এখানে কত তোমার 14 আছে, 14 সাথে আবার এই 45টা কি করেছি আবার কি করেছি যোগ করেছি, যোগ করে আবার বের করেছি 59 বের করেছি। দেখো এই 59 আর এই যে 8 এটা কি করেছে আমরা আবার কি করেছি যোগ করেছি, কত বেড়েছে 67। আবার দেখো এই 67 সাথে আমরা কি করেছি আবার এই 3 যোগ করেছি, যে এখানে 3 যোগ করেছি, কত হলো তোমার 70। দেখো তুমি যেভাবে যে ক্যাটাগরি অঙ্কটা করো, তোমার যদি তোমার এই 70 না মিলে তোমার অঙ্ক হবে না। হ্যাঁ, এই 70 কম যদি গণসংখ্যা 70 মিলে গেলে তোমার অঙ্কটা কি হবে হয়ে যাবে। দেখো এরপরে দেখো আমরা কয়েকটা অঙ্ক দেবো, এই অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই করবা, এই সেম নিয়মেই করবা, ঠিক আছে? তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমরা একটু দেখো। দেখো আমরা এই অঙ্কটা করেছি, এই যে 2 নম্বর অঙ্কটা এটা তোমার জন্য বাসার জন্য, ঠিক আছে? এই একই সেম নিয়মেই এই অঙ্কটা তোমার, এই 2 নম্বর অঙ্কটা এসেছিল তোমার, এটা ছিল দাখিল মাদ্রাসা, এসেছিল তোমার 2025 সালে এসেছিল এই অঙ্কটা, কিন্তু সেম অঙ্কটা কিন্তু আমরা যে ক্যাটাগরি অঙ্কটা করেছি এই ক্যাটাগরিতেই এই অঙ্কটা কি করবা, ঠিক আছে?